বিহারের আরারিয়ায় এক তরুণ সাংবাদিক শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খুব সকালে তার বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতীরা ঘরে ঢুকে খুব কাছ থেকে গুলি করে পালায় ওই সাংবাদিককে। ঘটনাস্থলে সাংবাদিকের মৃত্যু হয়। নিহত সাংবাদিকের নাম বিমল যাদব। বাড়িতে ঢুকে সাংবাদিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিহারে। ঘটনাটি ঘটেছে আরারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায়। খুনের কারণ নিয়ে পুলিশের মধ্যে তৈরি হচ্ছে ধোঁয়াশা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আরারিয়া জেলার পুলিশ জানিয়েছে শুক্রবার সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হচ্ছিলেন সাংবাদিক বিমল যাদব। এই সময় চারজন দুষ্কৃতীর একটি দল তার রানীগঞ্জের বাড়িতে চড়াও হয়। এরপর দুষ্কৃতীরা বিমলের বুক লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাংবাদিকের। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এদিকে সাত সকালে এই গুলি চালনার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। মৃত সাংবাদিকের পরিবারের তরফে স্থানীয় থানায় পুরো ঘটনাটি জানানো হয়। ছুটে আসে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আরারিয়ার সাংসদও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুলির কারণ নিয়ে ইতিমধ্যেই পুলিশের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কি কারণে খুন তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। পুরনো শত্রুতার জেরে খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। सुबह करीब 5:30 बजे रानीगंज बाजार अंतर्गत विमल जी बता रहे हैं। चारों तरफ कभी दरवाजे पर पहुंचते हैं, आवाज देते हैं। आवाज देने पर निकलते हैं उसके बाहर और गोली मार के फरार हुआ। घटनास्थल पर ही उनकी मृत्यु हो जाती है। बुलाया गया पदाधिकारी सर घटनास्थल पर से जिंदा गोली बरामद हुई है। मिला है, एक ही गोली चली है जो उनके राइट साइड में लगी है और एक पत्थर बरामद है और हम लोग बहुत जल्द इसको अपराधियों का पहचान बनाया गया प्रयास कर रहे हैं। বিহারের একটি হিন্দি দৈনিকের সাংবাদিক ছিলেন বিমল কুমার। আরারিয়ার পুলিশ সুপার অশোক কুমার সিং জানিয়েছে খুনিদের ধরতে পুলিশের একটি কুকুরের দলকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তরা খুব শীঘ্রই ধরা পড়বে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সাত সকালে সাংবাদিক খুনের ঘটনার নিন্দা করে সরব হয়েছেন জেলা সাংবাদিক সমিতি। সংগঠনের সভাপতি অমরেন্দ্র সিং ঘটনাটিকে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। মৃতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা। জেলা সাংবাদিক সংগঠনের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সাংবাদিক সংগঠনের সভাপতি আরো জানিয়েছেন যে 2 বছর আগে বিমলের ভাইকেও খুন করেছিল দুষ্কৃতীরা। ভাইয়ের খুনের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ জানিয়েছিল বিমল। এরপর থেকে বারবার তাকে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। হুমকির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে সাংবাদিক সংগঠনের সভাপতি জানিয়েছেন। এদিকে সাংবাদিক খুনের ঘটনার রেশ পড়েছে বিহারের রাজনীতিতেও। ঘটনার নিন্দা করে সরব হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। दुख की बात हो तो देख रहा है कोई किसी के बारे में हुआ है, अब ये न्यूज आया तुरंत हमने अधिकारियों को कह दिया ये क्या हुआ है जी, इस तरह से हुआ, हमको बड़ा दुख हुआ। हम यहाँ आने के पहले देखे हैं न्यूज तो हमको लगा कि भाई कैसे किसी पत्रकार का हुआ, तो हमने तुरंत अधिकारियों को कहा इसको देखिए और मुझे बहुत दुख हुआ कि कैसे किसी की डेथ हो गया तो देख रहा है तुरंत। অন্যদিকে ঘটনার নিন্দা করে সরব হচ্ছেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।